গুড মর্নিং সবাইকে। আজকে শুরু করছে একটা নতুন ব্লগ দিয়ে। তো আজকে আমরা এসেছি দক্ষিণেশ্বর দুই মা আর পিসিকে নিয়ে দেখবো আজকে। এখন আমরা আছি দক্ষিণেশ্বর স্টেশনে। কিভাবে এলাম, কিভাবে পুজো দিতে হবে, সব কিছুই আমরা জানাবো আজকে। গুড মর্নিং সবাইকে। আর অপোজিট সিটেই বসেছিল দুই মা আর পিসি। এইভাবে 5 জনে মিলে গল্প করতে করতে পৌঁছে গেলাম দক্ষিণেশ্বর। তখন বাজে সকাল 10:30। অ্যাকচুয়ালি আমরা মেট্রো থেকে নেমে নিচের ফুটপাথ ধরে হাঁটতে শুরু করেছিলাম, কিন্তু স্কাই ওয়াক দিয়ে হাঁটবো বলে এসকেলেটার ধরে উপরে উঠলাম। স্কাই ওয়াক দিয়ে হেঁটে গেলে আপনারা প্রচুর ফুলের দোকান, ঠাকুরের পুজো দেওয়ার প্রচুর দোকান পাবেন। এই রাস্তাটা দিয়ে হেঁটে সোজা চলে গেলে দক্ষিণেশ্বর মন্দির। আজ আমরা যেহেতু অনেকজন এসেছি সেই জন্য আর বাইকে করে আসিনি। আগের বার একটা বাইকে করে এসেছিলাম, আজ এসেছি মেট্রো করে। মেট্রো করে গ্রিন লাইন ধরেছিলাম সেক্টর 5 থেকে। সেক্টর 5 থেকে প্ল্যানেট এলাম, প্ল্যানেট থেকে আবার চেঞ্জ করে ব্লু লাইন মেট্রো ধরে সোজা দক্ষিণেশ্বর। আমরা মন্দিরের কাছাকাছি চলে এসেছি। গেট টুটা দিয়ে বেরিয়ে গেলেই নিচে গিয়েই মন্দিরটা। এটা হলো পার্কিং এর জায়গা। আপনারা যদি বাইক পার্কিং বা গাড়ি পার্কিং করতে চান তাহলে এখানে করতে পারবেন। এই যে এখানটাতে পার্কিং, আর এটা মেন গেট। মেন গেট থেকে এসেই বাঁ দিকে ঢুকলেই আপনারা পার্কিং করতে পারবেন। মন্দিরে ঢোকার আগে এখানে আপনাদেরকে সব ফোন, তারপর ব্যাগ এগুলো জমা দিতে হবে। আর আপনাদেরকে দেখাই কোথায় পুজোর ডালা এইসব পাওয়া যায়। থেকে এন্ট্রি নিচ্ছি আমরা। এই যে এন্ট্রি গেট, এখান থেকে সোজা ডান দিকে তাকালেই এই যে এইখানে আপনারা দেখতে পাবেন যত রকমের স্টল আছে পুজো সামগ্রী কেনার জন্য, সেখান থেকে কিনতে। এই যে এখন আমরা পুজো দিয়ে চললাম, কিছু খাওয়া দাওয়া করতে হবে। আর এতক্ষণ কিছু করতে পারিনি, ভিতরটা দেখাতে পারিনি, কারণ তখন ব্যাগের সাথে ফোন টোন সব কিছুই নিয়ে নেয়। তো বাইরে বেরিয়ে ফোন নিয়ে তারপর এখন ঘোরাঘুরি করে একটু ফটো টটো তুলে তারপর খাওয়া দাওয়া করে আমরা যাব বেলুড়ের উদ্দেশ্যে। এই যে ভবতারিণী ফেরিঘাট, এই দিক হয়ে আমরা বেলুড়ের জন্য ফেরি ধরব। ফেরিঘাট যাওয়ার পথে ডান হাতে পড়েছিল এই মন্দিরটি, যেটি ছিল রামকৃষ্ণ দেবের সাধন ক্ষেত্র। এই যে দেখতেই পাচ্ছেন আমরা পৌঁছে গেছি ফেরিঘাট। যাওয়ার জন্য আমাদের এখান থেকে টিকিট কাটতে হবে বেলুড়ে। বেলুড় যাওয়ার জন্য জনপ্রতি ভাড়া ছিল 11 টাকা করে। আর এখানে লাস্ট বেলুড় যাওয়ার লঞ্চ ছিল সন্ধ্যা 7:30টার সময়। এই যে টিকিট, আর এখানে এই যে স্ক্যান করে বেরোতে হবে। আমাদের টিকিট স্ক্যান হয়ে গেছে, এখন আমরা দাঁড়িয়ে আছি লঞ্চের জন্য। দেখুন কতজন ওয়েট করছে, প্রচুর ভিড় ছিল, প্রচুর। তবে আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হয়নি, 10-15 মিনিট ওয়েট করার পরেই আমাদের লঞ্চ চলে এসেছিল। আমরা গুটি গুটি পায়ে তাই লঞ্চের দিকে রওনা দিলাম। এই যে আমাদের লঞ্চ এসে হাজির। তারপর আমরা বেলুড় যাওয়ার লঞ্চে উঠে পড়েছি। দেখুন কত ভিড় আশেপাশে। আমার এই লঞ্চে করে বেলুড় যাওয়াটাও ফার্স্ট টাইম ছিল, তবে এই রাইডটা বেশ মন্দ ছিল না। এখন তো বেশ গরম পড়ে গেছে, তাই এই রাইডটাই যদি বিকালে হতো তাহলে গঙ্গার ঠান্ডা হাওয়া খেতে খেতে আরও বেশি এনজয় করতে পারতাম। এই যে দুজনকে দেখতে পাচ্ছেন, আর এই নৌকাগুলো বড়শি আর জাল দিয়ে মাছ ধরছে। এইসব দৃশ্য দেখতে দেখতে আমরা ধীরে ধীরে বেলুড়ের দিকে এগিয়ে চললাম। আর এই পথে যেতে যেতে অনেক মন্দির পড়েছিল গঙ্গার ধারে, তার মধ্যে এটি হলো একটি। এছাড়াও পড়েছিল লালবাবা মন্দির, যেটিতে গরিব দুঃখী মানুষদের থাকার আশ্রয়স্থল একটা। ওই যে দূরে দেখতে পাচ্ছেন একটা বড় বিল্ডিং, ওখানটাতেই ভোগ প্রসাদ খাওয়ানো হয় বেলুড় মঠের জন্য। এই যে আমরা আর পৌঁছেই গেছি বেলুড় মঠ। আর 5 মিনিটের মধ্যে বেলুড় মঠ ফেরিঘাটে পৌঁছে যাব।
এটা হলো বেলুড়ের ফেরিঘাট। এখান থেকে নেমে 5 মিনিট হাঁটলেই আমরা পৌঁছে যাব বেলুড় মঠে। চলুন যাওয়া যাক তাহলে আস্তে আস্তে গুটি গুটি পায়ে। আমরা এখন বেলুড় মঠ পৌঁছে গেছি। এই যে এই রাস্তাটা দিয়ে হেঁটে চললাম। এখন ভিতরে ঢোকার জন্য লাইন দিয়েছি এখানে। ফাইনালি আমরা বেলুড় মঠ পৌঁছেছি এবং বেলুড় মঠে ঢুকতে পারছি দুজন। আর ঢুকেই ডান দিকে বেশ বিভিন্ন রকমের ফুলের গাছ ছিল, আর সেগুলোতে সুন্দর সুন্দর ফুলও ফুটেছিল। আর পুরো বেলুড়টা যেহেতু গাছে ঢাকা থাকে, সেই জন্য আমার ব্যক্তিগত মতে এখানটা বেশ সুন্দর লাগে, আর সুন্দর লাগার সাথে সাথে বেশ শান্তিময়। আপনাদেরকে এখানে বলে রাখি, বেলুড়ের ভিতরে কিন্তু ফটো তোলা, ভিডিও করা পুরো নিষিদ্ধ। তবুও যতটা সম্ভব দেখানোর চেষ্টা করেছি আপনাদের। এটা ছিল রামকৃষ্ণদেবের মিউজিয়াম, কিন্তু সেই টাইমে বন্ধ থাকার কারণে এখানে আমরা ঢুকতে পারিনি, বাইরে থেকেই ভিডিও করে দেখালাম। চলুন, এটা তো মেন গেট, আস্তে আস্তে এগোই তাহলে। এটা হলো বেলুড়ের মেন মন্দির। কিছু কনস্ট্রাকশনের কাজ চলার জন্য মন্দিরটা উপরের ভাগটা দেখবেন সবুজ কাপড় দেওয়া। কি সুন্দর লাগছে দেখুন এখান থেকে পুরো মাঠটা। তখন প্রায় বিকাল গড়িয়ে পড়ছে। এটা ছিল স্বামী বিবেকানন্দের আম গাছ। এই গাছের তলায় বসেই তিনি শরণার্থী ও অতিথিদের সাথে দেখা সাক্ষাৎ করতেন। আর তার পিছনেই ছিল একটি দোতলা বাড়ি, যেটি ছিল স্বামী বিবেকানন্দের বাসস্থান, এবং তিনি এখান থেকে মহাসমাধি লাভ করেছিলেন। এরপর চলে যায় এই মন্দিরটিতে। এখানে মা সারদা দেবীকে দাহ করা হয়েছিল। আর এই যে বড় মন্দিরটা দেখতে পাচ্ছেন, এখানেই স্বামী বিবেকানন্দকে দাহ করা হয়েছিল। তবে বেলুড় মঠের ভিতরে দেখার অনেক কিছুই আছে, তবে আমি যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি আপনাদের। ভিডিওটা পুরো দেখে জানাবেন কেমন লাগলো। আজকের মতো এখানেই শেষ, দেখা হবে নেক্সট ব্লগে।